ওর জ্বর চলে আসে। আপনি এগুলো তো ফার্মের মুরগি। জি স্যার। আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ের তাই হয়। যখন মানুষ রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তখন আস্তে আস্তে তারা নিজেদেরকে নমরুদ এবং ফেরাউন ভেবে বসে থাকে। এমন একটা সময় চলে আসে যখন তারা সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেওয়া বন্ধ করে দেন। ক্ষমতার সেই দম্ভ নিয়ে এক সময় তারা সাধারণ মানুষের শক্তিকে, জনতার শক্তিকে ভুলে যায়। শিক্ষামন্ত্রীকে ব্রয়লার মুরগি বলেছে। এই বিষয়টা আসলে আমি দেখছি 2024-এর 14 জুলাই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা রাজাকারের নাদিপুতি বলার কে আমি এই আঙ্গিকে দেখছি। 3 দফা দাবির 1 নম্বর দাবি হচ্ছে যতদিন বৈরী আবহাওয়া থাকবে ততদিনের জন্য পরীক্ষা স্থগিত করতে হবে। ফিজিক্স এবং অ্যাকাউন্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ যেই 2টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যারা উপস্থিত হতে পারেনি তাদেরকে রি এক্সাম দিতে হবে এবং যারা উপস্থিত হতে পেরেছে তাদের এমসিকিউ এবং সিকিউ একসঙ্গে মিলিয়ে পাস করতে হবে। সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে। এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখিনি। এটা একটা আন্দোলন করা উচিত। মানে পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে, 7 তলা থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এগুলো অনেক অনেক সংবাদ চাপ মানে গোপন রাখা হচ্ছে, এগুলো লুকানো হচ্ছে। বাচ্চাদের উপরে প্রচুর জুলুম করা হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। যাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। 1 দফা 1 দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। বাচ্চাদের অবস্থা খুবই করুণ, আমরা এরকম দেখতে পারতেছি না। আর শিক্ষামন্ত্রী যা করতেছে এটা করা তার একদমই উচিত হচ্ছে, আন্দোলন করা উচিত। আসলে এরকম মন্ত্রী আমরা চাই না। আমি রাতে শুনছি যে 7 তলা থেকে ঝাঁপ দিয়ে একটা স্টুডেন্ট মারা গেছে। আমি এখনো যাইতে পারি নাই। সে কি পরীক্ষার্থী ছিল? সম্ভবত পরীক্ষার্থী ছিল। অনেক খবর চাপানো হচ্ছে, এগুলা ফ্লাশ ভয় পাচ্ছে যে তারা যেগুলো পড়ালেখা করতেছে সেগুলোর মধ্যে তারা কমন পাচ্ছে না। আমি বলতেছি পড়তে বসো, বলে পড়ে কি করব, পড়ে তো কমন পাচ্ছি না। হ্যাঁ, সিলেবাসের বাইরে থেকে তারা উল্টাপাল্টা প্রশ্ন করতেছে, বাচ্চাদেরকে হ্যারাস করতেছে। আমরা যতটুকু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা কিন্তু জানাচ্ছিলেন যে শিক্ষামন্ত্রীর এমন হঠকারী সিদ্ধান্তের কারণেই তারা কিন্তু আজকে মাঠে নেমেছেন এবং তার পদত্যাগের দাবি করছেন। আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছে। 2026 সালে এত অনিয়ম কেন? এই যে বন্যা পরিস্থিতি, আচ্ছা বন্যা পরিস্থিতি আমরা কালকে ঢাকা শহরে অনেক কলেজে দেখছি। ঢাকা কলেজেও পানি কিন্তু মাঝে সমান, প্রায় তাও বিএফ সাইনে পাওয়া অনেক পানি। তবুও আমরা 20 দিন মধ্যে বিচে পরীক্ষা দিতে আসছি। কেন এত হেনস্থা তো দরকার নেই। আমাদের আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় দীপুমণি তো আগে সর্বপ্রথম শিক্ষার্থীদের কথা চিন্তা করছে, উনি কেন পারে না? তাই উনাদের আমাদের এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। তাই মনে হয় তরুণ লাভ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারে দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমনি আইসিটি পরীক্ষার দিনও পরীক্ষা শেষে প্রচুর বৃষ্টি ছিল। তুমি দেখো আমার মেয়ে আছে, আমি তাই এটা সকলকে বুঝিয়ে বলছি। সবাই বলে যে পরীক্ষাটা দিয়ে নেন, দে আর প্রিপেয়ার্ড। স্যার আমরা অবশ্যই প্রিপেয়ার্ড স্যার। তার উপর আরেকটা জিনিস, 5টা পর্যন্ত মিটিং করেছি, কেউ রাজি হয় না। আমি 1% অল আদার্স। তুমি পরীক্ষা দিয়ে ফেলো, কোনো চিন্তা করো না, ওকে? ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা স্যার, আমাদের রুটিন দেখেন স্যার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার স্যার আপনি তো অবশ্যই জানেন আমাদের সিলেবাস সম্পর্কে, কনিকের মতো মানে এত ডিফিকাল্ট চ্যাপ্টারগুলো স্যার। একদিন মাত্র ছুটি, সেটা কি হয় স্যার? মানে একদিনে কি এতগুলো চ্যাপ্টার রিভাইজ করা পসিবল আমাদের? ফিজিক্স সেকেন্ড পেপারের মতো এতগুলো চ্যাপ্টার, 11টা চ্যাপ্টার স্যার। তোমাকে আমি বলি, আমি তোমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে রুটিন দিয়ে আমি কয়েকবার প্রেস কনফারেন্সে বলেছি যদি এই রুটিন অ্যাকসেপ্টেবল না হয় আমি চেঞ্জ করব, কিন্তু কেউ রেসিপ্রোকাল রেসপন্স করেনি। কিন্তু স্যার স্টুডেন্টরা বুঝতেছে যে তাদের উপর দিয়ে কি সিচুয়েশন। ফিজিক্স সেকেন্ড পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, আর হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, মানে একদিন করে স্যার অফ, এটা কি মানা যায়? এত বড় বড় চ্যাপ্টার স্যার, আমাদের উপরও তো একটা প্রেশার হয়ে যায় এটা। এই জন্যই আগে রুটিন থাকতো এভরিডে পরীক্ষা, সকাল বিকাল পরীক্ষা যেভাবে আমরা দিয়েছি। জি স্যার। তারপর আমি বললাম যে একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা দেওয়া হোক, একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে। দিস ইজ দ্য বেস্ট ইউ কুড ডু।
আমি সবকিছু চিন্তা ভাবনা করেছি এবং তোমাদের রুটিন আমি 1 বছর আগে দিয়ে দিয়েছি। তারপর আমি বেশ কয়েকটা প্রেস কনফারেন্সে বলছি, যদি কেউ মনে করে যে আমাকে আবার রিভাইজ করতে হবে, রিভাইজ করবো। আমি আসলে চাচ্ছি তোমরা যেন ভালোভাবে লেখাপড়া করো। স্যার এইভাবে হলে আমাদের কোনো কিছুই হবে না, পড়ালেখা এইভাবে তো বলে লাভ হবে না। 5টা পর্যন্ত আমি মিটিং করেছি, নোবডি অ্যাকসেপ্ট মি যে ওটা পেছানোর ব্যাপারে বলছে। স্যার কালকে সবাই এখন জাস্ট ইয়ে করতেছে যে সচিবালয়। প্রিপারেশন ফাইন, সবাই বললো যে প্রিপারেশন ফাইন। না স্যার ওইটা তো অবশ্যই। পেয়েছো? আর তুমি তো সিটি কলেজ, জি স্যার। চিন্তা করো তো। স্যার তারপরে সবাই এখন তো স্যার ঢাকা কলেজ, সিটি কলেজের ইয়ে তো জানেন ওরা। ওকে বলো গরম 1 কাপ কফি দিতে, একদম গরম কফি খেয়ে পড়তে বসে যাও। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।